এই যে সাকিব আল হাসান বড় বড় কথা কইছো, কালকে 4 ওভারে 35 রান, এরপর উইকেট আন্ডা, কোনো উইকেট নাই। তুমি যে বললা যে এই জিম্বাবুয়ে যুক্তরাষ্ট্রের সাথে ওয়ার্ল্ড কাপের আগে কি দরকার এই প্রস্তুতি ম্যাচ খেলার, কিন্তু এই যুক্তরাষ্ট্র এবং জিম্বাবুয়ের সাথে ধরাশায়ী হইলা তোমরা। আসলে কোনো জিনিসকে ছোট করে দেখার অবকাশ নেই। তুমি যেভাবে আসলে জিম্বাবুয়ে এবং যুক্তরাষ্ট্রকে মানে যেভাবে একটা কথা বললা, এদের সাথে আবার খেলা, মানে এরা কোনো দল না তোমার কাছে, এটা কোনো কথা? কিন্তু একটা মানুষ যখন ধ্বংসের দিকে যায়, কিন্তু তার মূল কারণ থাকে নিজেকে গৌরব মনে করা, নিজেকে মানে আমি ছোটকে তুচ্ছ করা, এই কারণে কিন্তু ধ্বংস হয়ে যায়। সেই কারণেই বাংলাদেশের এই অবস্থা। জিম্বাবুয়েকে তোমরা পাত্তা দাও না, যুক্তরাষ্ট্রকে তোমরা দল মনে করো না, কিন্তু এই যুক্তরাষ্ট্রের কাছে লজ্জাজনকভাবে হার, এটা মানা যায়। ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক এই সিরিজ হার। আগের ম্যাচেও মনে করছিলাম একটা দুর্ঘটনা, একটা অঘটন ঘটে গেছে, কিন্তু কালকের খেলা মানে কি এটা কি দুর্ঘটনা বলা যাবে? আপনারা কি দুর্ঘটনা বলবেন? কেউ দুর্ঘটনা বলবে না। এটা বাংলাদেশের যে ক্রিকেট যে পারফরমেন্স করে সেটার যে লজ্জাজনকভাবে হার, এটা যুক্তরাষ্ট্রের ক্রেডিট। সাবাস যুক্তরাষ্ট্র, সাবাস। কারণ যুক্তরাষ্ট্র সারা পৃথিবীকে সব সময় হুমকি ধুমকি দিয়ে তাদের দাপট দেখায়। বাংলাদেশের সাথে তারা যদি পরাজিত হয়েই যায়, হোক সেটা খেলায়, হোক সেটা রাজনৈতিকভাবে, যেটাই হোক, এটা কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন মেনে নেবে না। আর বাংলাদেশের যেই দল যদি জিতে, তাহলে বাংলাদেশের খবর আছে, তারা বুঝতে পারছে যে যুক্তরাষ্ট্রের সাথে কোনোভাবেই আমাদের সিরিজ জেতা যাবে না, আমাদের কোনো ম্যাচ জেতা যাবে না, তাদের সাথে হারতে হবে। আসলে মানে এই দল নিয়ে আপনি কি বিশ্বকাপে কোনো কিছু আশা করেন? 19তম দল, বাংলাদেশের থেকে অনেক গুণে পিছিয়ে যেই দল, সেই দল এই সিরিজ হার, এটা কি মানা যায়? আসলে বাংলাদেশ ক্রিকেট যে তারা দাম্ভিকতা, তাদের যেই ভাব ভঙ্গি, এটা নিয়েই তারা থাকে। আর শান্তবাবু, তুমি তো অধিনায়ক পারো না, কি কারণ তুমি এই যে বড় বড় কথা কও? তুমি খেলা না পারলে এই যে বিগত যেই অধিনায়ক ছিল, তারাদের তো একটা ধারাবাহিক একটা পারফরমেন্স ছিল। তোমার অধিনায়ক দেওয়ার পর তোমার পারফরমেন্সও শেষ, তুমিও শেষ। কারণ অধিনায়কের একটা এক্সট্রা এবিলিটি থাকে, একটা গুণ থাকে, এটা তোমার ভিতরে বিন্দু পরিমাণ মাত্র নাই। তুমি কোন সময় কোন বল ব্যবহার করতে হবে, কাকে ব্যবহার করতে হবে, সেটা তোমার মধ্যে নেই। কি কারণে তুমি গেছে ওয়ার্ল্ড কাপে অধিনায়কত্ব করতে? তুমি তো আমাদের এই যে মাঝে মাঝে আমরা টুর্নামেন্ট খেলি, এটার ভিতরেও যদি তোমার অধিনায়ক দেয়, তা তুমি এই দলটার ধ্বংস করবা। আসলে বাংলাদেশের এই দল নিয়ে আমি ব্যক্তিগতভাবে কোনো আশা করি না। কারণ এটার ভিতরে পুরান যারা ছিল, যারা অভিজ্ঞ, দেখেন অস্ট্রেলিয়ার মতন দল, ইন্ডিয়ার মতন দল, তারা অভিজ্ঞতাকে প্রায়োরিটি দেয়, তারা অভিজ্ঞতাকে মূল্যায়ন করে। আর বাংলাদেশ তরুণদের শিখাতে নিয়ে যায় হলো ওয়ার্ল্ড কাপে। এই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের যারা বিসিবির কর্মকর্তা আছে, যারা নির্বাচক প্যানেল আছে, তাদের ওয়ার্ল্ড কাপে বা বড় বড় ইভেন্টে তাদের স্কিল ডেভেলপ করতে নেয়। আসলে সারা বছর জুড়ে হচ্ছে একটা প্লেয়ার তৈরি করে, এরপর ওয়ার্ল্ড কাপের মতো একটা ইভেন্টে তারা হচ্ছে যায় ভালো রেজাল্টের আশায়। কিন্তু বাংলাদেশ হচ্ছে ওয়ার্ল্ড কাপে যায় হচ্ছে স্কিল ডেভেলপ করতে, যে এখান থেকে দেখি কিছু নিয়ে এসে বছর বেড়ে যে সিরিজ কিনবো, তখন যাতে কাজে লাগে। এই হচ্ছে বাংলাদেশের মানে যারা নীতি নির্ধারক আছে তারা। আসলে কালকে লজ্জাজনকভাবে হারা, এটা বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী আছে কেউ মেনে নিতে পারে না, কেউ না। আপনি একটা জিনিস
চিন্তা করেন, যুক্তরাষ্ট্রের মতন একটা দলের সাথে সিরিজ হারা ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায় ক্রিকেট জগতের হচ্ছে দিন কালকে ছিল। কালকের ডেটটা সবাই মনে রাখেন। তামিম যেমন বলছে, আমাকে মনে রাখেন, কালকের ডেটটাও সবাই মনে রাখেন। ক্রিকেটের সবচেয়ে কালোতম দিন হচ্ছে কালকে যুক্তরাষ্ট্রের সাথে পরাজয় হওয়া। আসলে কি বলবো এই ক্রিকেট নিয়ে, শেষ বাংলাদেশ, শেষ বাংলাদেশ, ক্রিকেট ধ্বংস হয়ে গেছে। ভালো থাকবেন, টাটা।